বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। পাহাড়ি জনপদ, পাহাড়ি জনপদ, পাহাড়ি আম গাছ। এটা আটিটা আমার কি পাহাড়ি বাড়ি। তো 2017 সালে যখন এই বাড়িতে আসি, তখন এই কাঁঠাল গাছ ছিল, এরকম কাঁঠাল হইতো, কিন্তু এত সুন্দর সিমসাম পরিপাটি ছিল না। তো এই পাহাড়ে একটা টিলার উপরে যারা বসবাস করে আমাকে খুব অতি আপন মনে করতো, তারা এখনও করে আর কি। তো ওই সময় এই ঘরগুলি ছিল কুঁড়ে ঘর। এই রোহিঙ্গা রিফিউজি আসার সুবাদে ওনাদের ভাগ্যের চাকার কিছুটা পরিবর্তন হয়েছে। এই যে নিচে কিন্তু এটা একটা পাহাড়ের টিলার উপরে বাড়িটা। তো যখন বাড়িটা ইট বালু সিমেন্ট দেওয়া বানায়, তখন কিন্তু আমি একটু রাগ করছি কি বলছি কি যে তুমি এখানে এই টিলার উপরে এই বাড়ি পড়তেছো, বানাইতেছো, এটা তো সব ভেঙে ছিঁড়ে পড়বে। এখন দেখা যাচ্ছে যে না, প্রকৃতির উপরে যদি আপনি অত্যাচার না করেন, প্রকৃতি আপনাকে আপনাকে সুরক্ষা দিবে। পেঁপে গাছ, আর এটা কিন্তু সেই কাজু বাদাম গাছ। এই যে কাজু বাদাম দিয়ে একটা হয়েছে, কাজু বাদাম গাছ। হ্যাঁ, এই কাজু বাদাম গাছ হয়েছে। এই পাহাড়ে সব ধরনের ফল হয়। আপনি আঙ্গুর ফল লাগাবেন, আঙ্গুর ফল হবে। আপেল লাগাবেন, আপেলও হবে। তো এটা সম্ভবত আমড়া গাছ। এই বাড়িটা পাকা করা হয়েছে। এখন উনি আউটসোর্স কোম্পানির মাধ্যমে হোক কাজ করে আর কি। কোম্পানির মাধ্যমে, ওনারটা কি কোম্পানি জানি, সে ডাব্লুপি আমাদের মধুসরা হাপে কাজ করে। তো বাড়িটা এত সুন্দর। উনি একজন সরল সোজা মানুষ। তো বাড়িটা দেখে, দূরের থেকে দেখে, এরা পাশেই রাস্তা আর কি, দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর পরিপাটি করে ঘরটাকে উনি সাজাইছে আর কি। এই যে হ্যাঁ, উপরে টিন দিয়া। কিন্তু আমাদের অঞ্চলে এই টিনগুলি আবার দেওয়া হয় না। আমাদের অঞ্চলে ঢেউ টিন দেওয়া হয়, এরকম ঢেউ টিন, এই যেরকম ঢেউ টিন। এটা হচ্ছে আমাদের অঞ্চলের টিন। তো এই পাহাড়ি জনপদের ভিতরে এটা কি প্লাস্টিকের দরজা? হ্যাঁ, এটা কাঠের দরজা। ওরে বাপ রে বাপ, বিশাল সেই গুলশান বনানীর মতো খাটো কিনছো তোমরা, দেখা যাচ্ছে। হ্যাঁ, খাটো আছে। তো দেখে খুব ভালো লাগলো আর কি। ওনাদের জিনিসগুলি দেখে খুব ভালো লাগলো, যে মনে একটু তৃপ্তি, যে অসহায় মানুষজন যখন একটু আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তখন দেখে খুব ভালো লাগে। এরকম ঘর ছিল আগে, তো ওনাদের 17 সালে এরকম ভাঙাচোরা ঘরে থাকতো। তো ডাক দিল আর কি, আসলাম। তো এরকম পাহাড়ের ভিতরে এখানে একসময় মানুষ ছিল না। স্বাধীনতার পরে এখানে হাতি শুয়ে থাকতো, এখানে ভাল্লুক শুয়ে থাকতো, এখানে গেছো বাঘ শুয়ে থাকতো, বানর থাকতো, অজগর থাকতো। বন্য প্রাণীর অভয় অঞ্চল ছিল মূলত। এখন সেই বন্য প্রাণীর জায়গায় মানুষ প্রাণী বসবাস করতেছে। এই মানুষ প্রাণী যে আরও কত কিছু করবে, সামান্য একটু জায়গা আমাদের, এই সামান্য একটু পাহাড়, সেটাকে আমরা নষ্ট করতেছি। কেননা আমাদের ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে ব্যাকওয়ার্ডে। 18-20 কোটি লোক, আমাদের জায়গা হয়েছে অল্প একটু, সামান্য একটু পাহাড়ি অঞ্চল। এই সামান্য একটু পাহাড়ি অঞ্চলে এখন একসময় বন্যপ্রাণীর কোনো অস্তিত্ব থাকবে না। এখানে মানুষের সমাগম এতটাই বেড়ে যাবে যে তখন আর বন্যপ্রাণীর অস্তিত্ব থাকবে না। এখন তো দাও 2-1টা পাওয়া যায়, 2-4টা। তখন আর এরকম বন্যপ্রাণী পাওয়া যাবে না।
আজকে এরকম কলা আর কলা গাছ, এটা কল্পনা করা যায় নাই হাতিতে এসে যে এখনও খায় নাই। তা আসুন আমরা আমাদের যতটুকু পাহাড় আছে আমরা সংরক্ষণ করার চেষ্টা করি এবং বেশি বেশি দেশীয় ফলজ গাছ লাগাই। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।